প্রিয় ছাত্রছাত্রীরা, আচ্ছা, তোমাদের যদি এমন জিজ্ঞেস করা হয় বাংলা সাহিত্যের মঞ্চপাণ্ডব কাদের বলে বা কল্লোলের কবি কারা, এর উত্তর তোমরা কি দেবে? হয়তো তোমাদের অনেকেরই এর উত্তর জানা নেই। উত্তরটা আমিই দিয়ে দিই। রবীন্দ্র সমকালে জন্মগ্রহণ করে 30-এর দশকের যে 5জন কবি রবীন্দ্র প্রভাবমুক্ত হয়ে আপন স্বাতন্ত্র্যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে নিজস্বতা প্রতিষ্ঠা করেছিলেন এবং রচনা করেছিলেন আধুনিক বাংলা কবিতা, সেই 5জন কবি সাহিত্যিককে একত্রে বলা হয় থাকে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব বা কল্লোলের কবিকুল। এই 5জন কবিদের মধ্যে একজন হলেন কবি বুদ্ধদেব বসু। বাকি 4জনের নাম অবশ্য আমি তোমাদের বলে দেব না। এ দায়িত্ব তোমাদের খুঁজে বার করতে হবে বাকি 4জন পাণ্ডব কারা কারা। আমাদের পাঠ্যপুস্তকে বুদ্ধদেব বসুর একটি কবিতা রয়েছে। কবিতার নাম হাওয়ার গান। কবিতাটি বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে সংগৃহীত। অবশ্য এই কবিতাটি কবির আরেকটি কাব্যগ্রন্থ 12 মাসের ছড়া, সেখানেও সংকলিত রয়েছে। কাজেই উৎস হিসাবে তোমরা এই দুটো উৎসের যে কোনো একটিকে উল্লেখ করতে পারো। পৃথিবীর সমস্ত জীবকুল ডুবে রয়েছে এক বিপুল হাওয়ার সমুদ্রে, কিন্তু এই হাওয়া বা বাতাস আমাদেরকে জীবনের রসদ প্রদান করলেও, আমাদের বেঁচে থাকার একটি উপাদান হলে পরেও, এই হাওয়া বা বাতাসদের কিন্তু হৃদয়ে রয়েছে এক বিষাদ, এক বেদনা। হাওয়ার গান কবিতাটি সেই দুঃখী হাওয়া বা বাতাসের হৃদয়ের এক আশ্চর্য শোকগীতি বলা যেতে পারে। এখন কি সেই দুঃখ, কি সেই যন্ত্রণা যা হাওয়াদেরকে গুমড়ে গুমড়ে ভেতরে ভেতরে প্রতিনিয়ত দগ্ধ করে, ক্ষতবিক্ষত করে, তা জানার জন্যই আমাদেরকে পড়তে হবে এই কবিতাটি, যার নাম হাওয়ার গান। কবিতার প্রথম লাইনেই বলা হচ্ছে, হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের বাড়ি নেই, নেই রে। হাওয়াদের অর্থাৎ বায়ু বা বাতাসদের বাড়ি, ঘর, বাসস্থান বা গৃহ নেই। তারা শুধু কেঁদে মরে বাইরে। তারা শুধুমাত্র অর্থাৎ কেবলমাত্র বাইরেই কেঁদে মরে, মানে বাইরেই কান্নাকাটি করে বা ক্রন্দন করে। এখন বাইরে কেন? তার কারণ যেহেতু তাদের কোনো ঘর নেই, অর্থাৎ ঘর বা অভ্যন্তর বলে কিছু নেই, তাই তাদের শুধু বাহির রয়েছে বা বাইরে রয়েছে। তাই তাদের ক্রন্দনের জায়গা হলো শুধুমাত্র বাইরে। সারাদিন রাত্রির বুকচাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির, সে কোথায় সে কোথায় হায় রে। হায় রে একটি খেদোক্তি সূচক বা দুঃখ প্রকাশক শব্দবন্ধ। নিঃশ্বাস সারাদিন রাত্রির বুকচাপা কান্নায়, অর্থাৎ সমস্ত দিন রাত্রি, সমস্ত সময় বুক চাপা অর্থাৎ বুকে চেপে রাখা এক কান্না, এক বেদনাকে তারা বুকে চেপে রেখে নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির, অর্থাৎ অস্থিরভাবে, অশান্ত বা চঞ্চলভাবে এবং উত্তাল ব্যাকুলভাবে তারা কি করে থাকে? তারা বয়ে যায়। অর্থাৎ তাদের বুকের মধ্যে চেপে রাখা এক যন্ত্রণা, এক কান্না, এক দীর্ঘশ্বাস, সমস্ত কিছুকে তারা চেপে রেখে, দিন রাত্রির সকল সময়ে তারা চেপে রেখে উত্তাল এবং অস্থিরভাবে, অর্থাৎ ব্যাকুল এবং অশান্তভাবে তারা বয়ে যায়। তারা শুধু খুঁজে মরে তাদের সেই গৃহকে। তাই বলছে, সে কোথায় সে কোথায় হায় রে। অর্থাৎ তারা তাদের সেই গৃহটিকে বা ঘরটিকে তারা খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তারা পায় না। আসলে এই যে কবিতাটির অংশটি, এই কবিতার এই অংশে হাওয়াদের যে মর্মবেদনা, সেই মর্মবেদনা প্রকাশিত হয়েছে। হাওয়াদের কোনো ঘর বাড়ি নেই, তাই তারা সারা দিন রাত শুধু উত্তাল অস্থিরভাবে পৃথিবীর জল স্থলের সমস্ত জীবজগৎকে ছুঁয়ে যায়। কবি কল্পনা করেছেন যে হাওয়াদের এই দুঃখ ব্যথা গানরূপ পৃথিবীর বুকের উপর দিয়ে অন্তহীনভাবে বয়ে যায়। তাই তারা চির অস্থির, তারা চির চঞ্চল। নিজেদের মনের সেই অস্থিরতা, সেই যন্ত্রণা, সেই গৃহের খোঁজার তাগিদ, সমস্ত কিছু থেকে হাওয়ারা বলে ওঠে, বলে তারা
পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়। অর্থাৎ বিশ্বের সমস্ত কিনারা, সমস্ত পার তারা স্পর্শ করে গেছে দুর্বার ইচ্ছায়। অর্থাৎ দুর্বার কথার অর্থ হলো যাকে বারণ করা যায় না, যাকে আটকানো যায় না, যা দুর্নিবার, যা প্রচণ্ড, যা দুর্দম, সেই দুর্দম ইচ্ছা অর্থাৎ বাসনাতে তারা কি করেছে, তারা পৃথিবীর সমস্ত কিনারা, সমস্ত পারকে স্পর্শ করে গেছে। বলে তারা পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়, তবু নেই সে তো নেই নেই রে। কিন্তু তাদের সেই অন্তহীন খোঁজা, তাদের সব জায়গাতে খুঁজে মারা কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়, তারা পায় না তাদের সেই কাঙ্ক্ষিত বাসস্থানকে। কবিতার পরের অংশে রয়েছে সেই সমস্ত জায়গা, যে জায়গাগুলিতে তারা খুঁজেছে তাদের বাসগৃহ, তাদের শান্তি সুখের নীড়কে। সব জল সব তীর পাহাড়ের গম্ভীর, বন্দর বন্দর নগরের ঘন ভিড়, অরণ্য প্রান্তর শূন্য তেপান্তর, সব পথে ঘুরেছি বৃথাই রে। সব জল সব তীর পাহাড়ের গম্ভীর, অর্থাৎ তারা কোথায় কোথায় খুঁজেছে, বলেছে সব জল, পৃথিবীর সমস্ত জলভাগ, সমস্ত তীরভূমি, পাহাড়ের গম্ভীর, ছোট ছোট পর্বত বা সুউচ্চ পর্বত বা ছোট পাহাড়, এবং গম্ভীর অর্থাৎ গম্ভীর কথার অর্থ হলো ভারী বা যেখানে চপলতা নেই, চাপল্যহীন। তাই বলছেন যে ছোট পাহাড় থেকে শুরু করে সুউচ্চ পর্বত, চাপল্যহীন বা ভারিক্কি পর্বত, সব জায়গাতে বন্দর অর্থাৎ যেখানে কিনা নদী বা সমুদ্রের তীরবর্তী বাণিজ্য কেন্দ্র, যেখানে নৌকা বা জাহাজ তারা আশ্রয় গ্রহণ করে থাকে, সেই বন্দর অথবা নগর, জনাকীর্ণ স্থান, সেই জনাকীর্ণ স্থান, জনগণের যেখানে প্রচুর সমাবেশ, সেই নগরের ঘন ভিড়ে, অরণ্য অর্থাৎ কিনা জঙ্গল, বন এবং প্রান্তর মাঠ, এবং তেপান্তর অর্থাৎ তেপান্তর কথার মানে হলো তিন প্রান্তরের সমাহার, অর্থাৎ জনহীন দিগন্ত বিস্তৃত প্রান্তর, সব জায়গাতে তারা খুঁজেছে তাদের বাসভূমি। কিন্তু সব পথে ঘুরেছি বৃথাই রে। কিন্তু তারা বলছেন যে সব পথে বিভিন্ন জায়গায় তারা যে ঘুরে ঘুরে বেরিয়েছে নিজেদের বাড়ি খোঁজার জন্য, সব জল সব তীর পাহাড় বন্দর নাগরিকের ভিড় অরণ্যের মাঝে প্রান্তরে বা শূন্য তেপান্তরে যখন তারা অবিরাম অবিচলভাবে তাদের আশ্রয়কে সন্ধান করে বেরিয়েছে, কিন্তু সেই সন্ধান তাদের শেষ পর্যন্ত কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ তারা শুধুমাত্র ছুটেই চলেছে এক জায়গা থেকে অন্য জায়গাতে, তারা বিশ্রাম নেয়নি। এই ছুটে চলাটাই যেন তাদের নিয়তি। তারা কোনো জায়গায় তাদের আশ্রয়কে খুঁজে নিতে পারেনি, সামান্য সময়ের জন্য একটু অবসর গ্রহণ করতে পারেনি। তাই বলছেন সব পথে খুঁজেছি বৃথাই রে। কিন্তু সব জায়গাতে ঘুরে ঘুরে তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে, তারা তাদের দুদণ্ড বিশ্রামের জন্য কোনো আবাসস্থল খুঁজে পায়নি। পরের অংশে বলা হচ্ছে পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝড়ঝড়। পার্ক অর্থাৎ কিনা বেড়ানোর বা খেলার জন্য যে উদ্যান, সেখানকার বেঞ্চি যেখানে কিনা মানুষজন, পার্কে যাওয়া মানুষজনরা তারা বসে, দুদণ্ড জিরিয়ে নেয়। তো সেই বেঞ্চির ওপরে ঝরে পড়া যে পাতা, ঝরা পাতা, যা কেমন, যা হলো রীতিমতো ঝাঁঝরা হয়ে গেছে। তাই ঝাঁঝরা হয়ে যাওয়া অর্থে বা শীর্ণ অর্থে সেটাকে বলা হচ্ছে ঝড়ঝড়। পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝড়ঝড়, সারসিতে কেঁপে ওঠা দেওয়ালের পঞ্জর। সারসি অর্থাৎ কিনা জানলার যে কাঁচ, যাকে বলা হয় সারসি, সেই সারসিতে, সেই কাঁচের জানলার ওপরে দেওয়ালের পঞ্জর, পঞ্জর কথার অর্থ হলো পাঁজর, দেওয়ালের পাঁজর অর্থাৎ দেওয়ালের পাঁজরের চিত্র যা কাঁচের উপরে প্রতিফলিত হচ্ছে, এবং বাতাস বয়ে যাওয়ার কারণে সেই কাঁচ নড়ে নড়ে যাচ্ছে বলে তাই বলছে সারসিতে কেঁপে ওঠা দেওয়ালের পঞ্জর, চিমনির নিঃসনে। নিঃসন কথার অর্থ হলো শব্দ বা ধ্বনি, অর্থাৎ চিমনি চলার যে ধ্বনি, কাতরের এবং কাননের ক্রন্দনে, ক্রন্দন মানে কান্না, কানন অর্থাৎ অরণ্য বা বন, বনের যে কান্না, বনের মধ্যে দিয়ে বাতাস যখন প্রবাহিত হয়ে যায় তখন যে শব্দটা উৎপন্ন হয় তাকেই বলা হচ্ছে যে কাননের ক্রন্দন। এই সব জায়গাতে বাতাস কি করেছে,
তার কথা কেবলই শুধাই রে। সব জায়গাতেই বাতাস কি করেছে, তার কথা অর্থাৎ তার গৃহের কথা, তার আবাসস্থলের কথা শুধিয়েছে, মানে জিজ্ঞাসা করেছে। অর্থাৎ পার্কের বেঞ্চে ঝরে পড়া পাতার শব্দ কিংবা কাঁচের জানলায় কেঁপে ওঠা দেওয়ালের পাঁজরের চিত্র, চিমনির আওয়াজ বা কাননের ক্রন্দন, সব জায়গার মধ্যে দিয়ে বাতাস জিজ্ঞাসা করেছে বা জানতে চেয়েছে তার গৃহের ঠিকানা। এরপরেই হাওয়ারা তাদের বয়ে চলার পথে প্রত্যক্ষ করেছে একটি নিশ্চিন্ত নিরুপদ্রব ঘরের ছবি। তারা বলছে, তেমনি মিষ্টি ছেলে দোলনায় ঘুম যায়, আবছায়া কার্পেট কুকুরের তন্দ্রায়, ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদুমোম, সেই শুধু নিয়েছে বিদায় রে। অর্থাৎ তারা দেখেছে একটি মিষ্টি ছেলে ঘরের দোলনায় ঘুমোচ্ছে, আবছা আলোয় কার্পেটের ওপর অর্থাৎ গালিচার ওপর শুয়ে রয়েছে একটি নিদ্রাচ্ছন্ন কুকুর। মোমের মায়াবী নরম আলোয় ঘর জুড়ে এক স্বপ্নের জগতের, এক মায়াবী জগতের সৃষ্টি হয়েছে। কিন্তু সেই সুন্দর আশ্রয়ে শুধুমাত্র যার স্থান নেই সে হলো হাওয়া। কারণ সে কোথাও থেমে দুদণ্ড বিশ্রামের অবসর পাবে না, অবিশ্রান্ত গতিতে ছুটে চলাই তার কাজ। তাই এই নিরুপদ্রব শান্তির পরিবেশ থেকে শুধুমাত্র বিদায় নিতে হয়েছে তাকেই। পরের অংশে বলা হচ্ছে, আধারে জাহাজ চলে মাছ তুলে জলে দ্বীপ। আধারে অর্থাৎ অন্ধকারে, জাহাজ চলে অর্থাৎ অন্ধকারে জাহাজ চলছে। কবি বলেছেন যে রাতের অন্ধকারে সমুদ্রের বুকে ভেসে চলেছে জাহাজ, তার মাছ তুলে জলে দ্বীপ। মাস্তুল মানে হলো জাহাজ বা বড় নৌকোর যে পাল তোলার যে খুঁটি রয়েছে তাকে বলা হয় থেকে মাস্তুল। আর সেই মাস্তুলে দ্বীপ জ্বলে বা আলো জ্বলে। রাতের সমুদ্র পথে যাতায়াত করার জন্য অন্ধকার রাতে যাতে চারপাশটা দৃশ্যমান হয়ে ওঠে বা দূর থেকে বোঝা যায় জাহাজের অস্তিত্বকে বা নৌকার অস্তিত্বকে, সেই জন্য মাস্তুলে দ্বীপ বা আলো জ্বলতে থাকে। যাত্রীরা সিনেমায় কেউ নাচে গান গায়। যাত্রীরা অর্থাৎ কিনা যাতায়াতকারীরা বা জাহাজের যারা আরোহী রয়েছে তারা তারা কি করে, তারা কেউ সিনেমা দেখে তাদের মনোরঞ্জন করে, কেউ বা নাচ গানের মাধ্যমে হই হুল্লোড় করে তাদের সময় কাটায়। আমরা তরঙ্গের বুকে হানি প্রশ্নের অবিরাম নর্তন মত্ত আবর্তন। আমরা তরঙ্গের বুকে হানি প্রশ্নের, আমরা অর্থাৎ হাওয়ারা তারা নিজেদের কথা বলছে। তারা কি করে, তারা তরঙ্গের বুকে হানি প্রশ্ন অর্থাৎ তরঙ্গ ঢেউ, সমুদ্রের ঢেউয়ে তারা হানে অর্থাৎ আঘাত করে। কিসের আঘাত করে, তারা সেখানে প্রশ্নের আঘাত করে। অর্থাৎ হাওয়ারা যখন জলের উপর দিয়ে, সমুদ্রের জলের উপর দিয়ে বয়ে যায়, তখন তাদের প্রশ্ন অর্থাৎ তাদের ঘর কোথায়, সেই প্রশ্নের আঘাত তারা সমুদ্রের জলের উপরে, তরঙ্গের উপরে আঘাত করে। সেই প্রশ্নের আঘাত তারা হানে এবং তাতে কি হয়, বলছে অবিরাম নর্তন মত্ত আবর্তন। অবিরাম কথার অর্থ হলো বিরামবিহীন বা একটানা। নর্তন অর্থাৎ নাচ বা নৃত্য, মত্ত মানে হলো মাতাল বা নেশায় বা আনন্দে বিহ্বল হওয়া, এবং আবর্তন মানে চক্রাকারে ঘুরে ঘুরে আসা। অর্থাৎ এই যে তাদের প্রশ্ন, তরঙ্গের বুকে, সমুদ্রের ঢেউ বা তরঙ্গের বুকে তাদের যে প্রশ্নের আঘাত, সেই প্রশ্নের আঘাত অবিরামভাবে চলতে থাকে এবং সেই অবিরাম আঘাতের ফলে তাদের সেই প্রশ্নের উত্তর তারা খুঁজে খুঁজে পেতে চায়। কিন্তু তরঙ্গায়িত বিপুল জলরাশির গর্জনে তাদের সেই প্রশ্নই যেন বারবার প্রতিধ্বনিত হয়ে আসে, যাকে বলছে যে চক্রাকারে ঘুরে আসা বা আবর্তন। তাই অবিরাম নর্তন মত্ত আবর্তন, সে কোথায় সে কোথায় হায় রে। তাদের সেই প্রশ্ন সমুদ্রের জলতরঙ্গের মাধ্যমে, উত্তাল তরঙ্গের মাধ্যমে যেন বারবার প্রতিধ্বনিত হয়ে তাদের কাছে ঘুরে ঘুরে আসে, কিন্তু তার কোনো উত্তর তারা পায় না। অবশেষে থামে সব, ডেক হয় নির্জন, অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন। এক সময় সব কিছু থেমে যায়। তার কারণ যাত্রীরা তাদের হই হুল্লোড়, নৃত্য, আনন্দ সমস্ত কিছু করতে করতে একটা সময় তারা পরিশ্রান্ত হয়ে পড়ে। আর তাই একটা সময় সমস্ত কিছু, তাদের কলকল্লোল
তাদের নৃত্য, তাদের গীত, সমস্ত কিছু থেমে যায় এবং একটা সময় তারা ক্লান্ত হয়ে পড়ে এবং ক্লান্ত হয়ে তারা ডেক থেকে প্রস্থান করে, নিজের নিজের কেবিনে বা কামরায় বা ঘরে ফিরে যায়। তাই অবশেষে থামে সব, ডেক হয় নির্জন। নির্জন অর্থাৎ জনমানবহীন। ডেক বা জাহাজের যে পাটাতন, সেই জাহাজের পাটাতন, সেই পাটাতন একটা সময় নির্জন হয়ে পড়ে, কারণ সমস্ত কিছু আনন্দ হুল্লোড় থেমে যায়। অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন, এবং সমস্ত যাত্রীরা যখন ডেক থেকে চলে যায় নিজের নিজের ঘরে বা কেবিনেতে, তখন ডেকের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়, চারপাশে ঘনিয়ে আসে অন্ধকার। তাই বলছে অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন। ঠিক সেই সময় নির্জন ডেক হয়ে পড়ার কারণে, সেখানে আর কোনো রকম মানুষের আওয়াজ বা কলধ্বনি না শুনতে পাওয়ার কারণে সমুদ্রের গর্জনটাই সেই তখন মুখ্য হয়ে ওঠে। সমুদ্রের গর্জনই একমাত্র শ্রুত হতে থাকে। চারপাশের ঘন অন্ধকারের মধ্যে শুধুমাত্র সমুদ্রের গর্জনটাকেই শুনতে পাওয়া যায়। সমুদ্র উঠে দুলে, বাঁকা চাঁদ পড়ে ঝুলে। সমুদ্র দুলে ওঠে, যেন সমুদ্রের তরঙ্গ আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে, আরো উত্তাল হতে থাকে। মনে হয় সমস্ত সমুদ্রটা যেন দুলে দুলে উঠছে। আর বাঁকা চাঁদ, আকাশের গায়েতে যে বাঁকা চাঁদ অবস্থান করছিল, সেও যেন আকাশ পথে তার রাত্রির পদচারণা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। তাই সে পড়ে ঝুলে, অর্থাৎ সেও ঝুলে পড়ে, সেও বিশ্রাম নেয়, সেও মুখ লুকোয় বা ক্লান্তিতে ঢলে পড়ে, মেঘের কোলে আশ্রয় নেয়। আমাদের বিশ্রাম নেই, আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে। কিন্তু সবাই পরিশ্রান্ত হয়ে নিজের নিজের বিশ্রামের জায়গায় ফিরে গেলেও হাওয়ারা বলছে যে তাদের কিন্তু কোনো বিশ্রামের জায়গা নেই। সবাই যখন বিশ্রামের পৃথিবীতে নিশ্চিন্তে ডুব দেয়, তখন তাদের কোনো বিশ্রাম নেই। তারা কি করে? তাই তারা বলছে আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই। অর্থাৎ আমাদের কোনো বাড়ি নেই, আমাদের কোনো বসবাসের স্থান নেই, দেশ নেই, আমাদের বয়ে চলার কোনো শেষও নেই, সীমা পরিসীমা নেই। এবং সেই কারণে তারা শুধুমাত্র কেঁদে কেঁদে মরে, বাইরেই কেঁদে কেঁদে মরে, কারণ অভ্যন্তরে বা ভেতরের কোনো অবস্থান তো তাদের নেই। তাদের এই নিরন্তর আশ্রয় সন্ধান, না খুঁজে পাওয়ার যন্ত্রণা, হাহাকার যেন উত্তাল সমুদ্রের গর্জনে প্রতিধ্বনিত হতে থাকে। তাই বলছেন বারবার পারাপার যত করি, তবু তার নেই নেই দেখা নেই নেই রে। তাই যতবারই সে পারাপার করে, এপার ওপার করে, ততবারই সে তাকে খুঁজে খুঁজে বেড়ায়, কিন্তু কখনোই তার দেখা মেলে না। সময় অন্তহীন অফুরান সন্ধান। সময় অন্তহীন, অন্তহীন কথার অর্থ হলো যার কোনো অন্ত নেই বা শেষ নেই। সময়ের কোনো শেষ নেই, সময় বয়ে চলেছে তার অনন্ত পথ পরিক্রমায়। অফুরান সন্ধান, ঠিক তেমনি ভাবে অফুরান যা ফুরায় না, আর সন্ধান মানে হলো খোঁজ বা অন্বেষণ। এখন এই অন্তহীন সময়ের পথে হাওয়াদের সন্ধান, তাদের গৃহের সন্ধান কখনোই ফুরোয় না, চলতেই থাকে সেই সন্ধান। বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান। সমগ্র বিশ্বের বুক বা বক্ষকে বিদীর্ণ করে তাদের এই যে সন্ধান, সেই সন্ধান, তাদের এই করুণ কাহিনী যেন প্রবাহিত হয়ে চলে এক যুগ থেকে অন্য যুগ দিকে। কোনখানে গেলে তারে পাইরে, কোনখানে গেলে তাকে, অর্থাৎ হাওয়াদের সেই গৃহকে, তাদের বসবাসের স্থানকে খুঁজে পাওয়া যাবে, সেই সন্ধান চলতেই থাকে। খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে, সুরে সুরে বলে যায় নেই রে। তারা তাকে বাইরে বাইরে বিভিন্ন স্থানে খুঁজে খুঁজে ফেরে, কিন্তু সেই খোঁজার ফল সবসময় নেতিবাচক হয়, হতাশাজনক হয়। আর তারা তাই তাদের বয়ে চলার ছন্দে সুরে সুরে যেন বলে যায় নেই রে, অর্থাৎ কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। আর এই যে তাকে পাওয়া যাচ্ছে না, চিরকাল তাকে বিভিন্ন স্থানে অন্বেষণ করেও তাদের সেই গৃহকে তারা খুঁজে পাচ্ছে না, সেই না পাওয়ার কারণে তারা ব্যাকুল, তারা অধীর। তাই বলছেন চিরকাল উত্তাল তাইরে, অর্থাৎ সেই কারণে যেহেতু তাদের সেই সন্ধান, তাদের সেই খোঁজা শেষ হচ্ছে না, তারা মনে মনে আরো ব্যাকুল হয়ে উঠছে। সেই কারণে তারা বলছেন যে চিরকালই তারা উত্তাল, অর্থাৎ হাওয়াদের এই যে গতিময়তা, বাতাসের এই যে গতিময়তা, বয়ে চলা, তার কারণ হিসেবে তারা উল্লেখ করছে যে যেহেতু তাদের কোনো ঘর নেই, তারা এক জায়গায়
স্থিত হতে পারে না, সেই কারণে তাদের সেই ঘরের সন্ধান, গৃহের সন্ধান চিরকালই চলতে থাকে। আর সেই সন্ধানের কারণেই, সেই ঘরকে খুঁজে পাওয়ার কারণেই তারা উত্তাল, তারা ব্যাকুল, তারা চঞ্চল, তাদের এক স্থান থেকে অন্য স্থানে বয়ে চলা। তাই বলছেন চিরকাল উত্তাল তাইরে। আসলে হাওয়ার গান এই কবিতায় হাওয়াদের কথোপকথনের মধ্যে দিয়ে তাদের আশা নিরাশার কথা বলতে গিয়ে কবি মানুষের জীবনের চিরচলমানতার কথাই বোঝাতে চেয়েছেন। তিনি এখানে জীবনবাদী, অন্তহীন চলাকেই জীবনের ছন্দ বলে মনে করেন। তাই জীবনের স্পন্দন এবং গতিকেই তিনি খুঁজে বেরিয়েছেন। চলাই হলো জীবন, থেমে যাওয়া মৃত্যুরই নামান্তর। উপনিষদেও তাই বলা হয়েছে চরৈবেতি চরৈবেতি, অর্থাৎ এগিয়ে চলো, এগিয়ে চলো। কাজেই এই এগিয়ে চলার মাধ্যমে নিজেকে খোঁজাটাই হলো মানব জীবনের মহান ব্রত। আর সেই গতিময়তার কথা, সেই এগিয়ে চলার কথাই কবিতার মধ্যে প্রধান উপজীব্য হয়ে উঠে এসেছে। কবিতার মধ্যে ব্যবহৃত খুঁজে ফেরা, পথে ঘোরা, বিশ্রাম নেই ইত্যাদি শব্দগুলি যেমন পংক্তিগুলির ধ্বনি সৌন্দর্য বৃদ্ধি করেছে, ঠিক তেমনিভাবে সেই গতিময়তাকেও প্রকাশ করতে সাহায্য করেছে। আর এইভাবেই হাওয়ার গান কবিতাটি শুধুমাত্র হাওয়াদের জীবনের যে বেদনা, সেই বেদনা বা সেই বিষাদময়তার এক করুণ শোক গাথা হয়ে থাকেনি, তা হয়ে উঠেছে সমগ্র মানব জীবনের গতিময় জীবনের এক প্রতীকী চিত্র। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করো। আর অবশ্যই ভিডিওর শুরুতে যে কাজটা তোমাদের করতে দিয়েছিলাম তার উত্তরটা নিচের কমেন্ট বক্সে খুব দ্রুততার সাথে লিখে আমাকে জানিও। দেখা যাক সবার আগে কারা কারা সেই উত্তর করতে পারে। আজ এই পর্যন্তই। ভালো থেকো সকলে। আবার নতুন কোনো ভিডিওতে পরে তোমাদের সাথে দেখা হবে।